পশ্চিম আকাশ হতে সূর্যোদয় কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি। কিয়ামতের বড় বড় আলামতের সংখ্যা হলো মোট 7টি, যেগুলো পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো সংঘটিত হওয়ার পরই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। প্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ, যিনি একচ্ছত্র খলিফা হবেন এবং পৃথিবীর সব মানুষকে ইসলামের অধীনে আনয়ন করতে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করবেন। দ্বিতীয়, দাজ্জালের বহিঃপ্রকাশ। এটা তখন ঈমানদারদের জন্য এক চরম পরীক্ষা হবে। তৃতীয়, হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ, যিনি ইমাম মেহেদী আলাইহিসসালামকে সাহায্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য অবতরণ করবেন। চতুর্থ, ইয়াজুজ ও মাজুজের বহিঃপ্রকাশ। পঞ্চম, দাব্বাতুল আরবদের বহিঃপ্রকাশ। ষষ্ঠ আলামত আদমগহর হতে অগ্নিকুণ্ড বের হওয়া, যা মানুষকে হাসর ময়দানের দিকে একত্রিত করবে। সপ্তম আলামত পশ্চিম আকাশ হতে সূর্যোদয়। এই সময় তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া ওই সময় 3টি ভূমিধস সংঘটিত হবে, একটি পৃথিবীর পূর্ব দিগন্তে, দ্বিতীয়টি পশ্চিম দিগন্তে ও তৃতীয়টি আরব উপদ্বীপে। হাদিস শরীফে কিয়ামতের ছোট ছোট বহু আলামতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের নির্দেশনাবলীর কতগুলো হচ্ছে হাক্কানি আলমগণের ইন্তেকালের দরুন ইলমে দিন দুনিয়া হতে উঠাই নেওয়া হবে। মূর্খতা, ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে। পুরুষ লোকের সংখ্যা কমে যাবে, স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিস বর্ণনা করেছিলেন। এমন সময় জৈনিক বেদুইন আগমন করল। সে বলল, কিয়ামত কখন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন আমানত খিয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। বেদুইন জিজ্ঞাসা করল, আমানত খিয়ানত কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রাষ্ট্রীয় ও সরকারি দায়িত্ব অনুপযুক্ত লোকেদের প্রতি অর্পিত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওই সাহাবী হতে বর্ণিত, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, গচ্ছিত মালকে গনিমতের মাল মনে করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, ইলমে দিনদারির উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে হাসিল করা হবে, পুরুষ তার স্ত্রীকে অনুগত করবে এবং মায়ের সঙ্গে নফরমানি করবে, বন্ধুবান্ধবকে নিকট স্থান দেবে কিন্তু পিতামাতাকে বহু দূরে সরিয়ে রাখবে। মসজিদগুলোকে শোরগোল করা হবে। ফাসিক ব্যক্তি গোত্রীয় সর্দার সাজবে। জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাদের নেতা হবে। ক্ষতির ভয়ে মানুষের সম্মান করবে। গায়িকা ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে। মদ্য ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে। মদ্যপান বেড়ে যাবে এবং উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদের প্রতি অভিসম্পাত, গালাগাল ও নিন্দাবাদ করতে থাকবে। সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড় তুফানের, ভূমিকম্পের, ভূধসের, বৃষ্টি এবং সুতা ছেঁড়া দানার মতো একটির পর একটি নিদর্শন সমূহের। আল্লাহ পাক আমাদের ও আপনাদের মহান আল কোরআনের বরকত দান করুন এবং বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আমরা আল্লাহ পাকের নিকট আশ্রয় চাচ্ছি। আমিন।